سيدنا مولانا محمد وعلى محمد صلى على محمد हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। الله دعا درود النبي مصطفى পাক কোরআন মাইদা আয়াত কারিমা তেলাওয়াত করাইতে রব্বুল সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম হতে আম্বিয়া کرام দুনিয়ার মধ্যে এসেছেন পদ্মানিস মহিলা আছেন তাদের পাক রোজা করে পৌঁছে দাও খাস করে মসজিদ পাক তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রোজা করে পৌঁছে দাও আসবির খানজাতুল খুলাফায়ে রাশিদিন তবে তাবিন আসরিন ওয়াসরিন এক সাহাবা শহীদান মুনাসিব সুপারে রোজা করে পৌঁছে দাও। আল্লাহ तमाम दुनिया जो अल्लाह वली এসেছিলেন এবং পদ্মানিস মহিলা আছেন তাদের পাক রোজা করে পৌঁছে দাও। আল্লাহ এক লক্ষ 24,000 पैदल इस्लाम मुसलमान बड़ा कुछ गुजरात में कुछ जिला नशर गुजरात के मुसलमान आजम हजरत अब्दुल रहीम हजरत दिल्ली अबू खान दक्षिण गुजरात में हजरत इमाम रब्बानी मजादुद अल-फिसानी सैयद सिंधी रहमतुल्लाह अलैहि रोज़ा पहुंचा हजरत खजा बदरुल्लाह फरफुल्लाह रहमतुल्लाह अलैहि रोज़ा मुबारक पहुंचा अल्लाह नूर मोहम्मद पादानी रहमतुल्लाह रोज़ा इमाम तरीका हजरत बहादुर अक्सर कुर्बानी लिखत रहमतुल्लाह अलैहि रोज़ा पहुंचा सैयदना अमीरुल मोमिनीन खुलाफाए मुस्लिमीन हजरत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु मुहज़्ज़रीन ताजदार मदीना सरकार आलम सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা যত লোক হাত তুলেছি মাতা পিতা আত্মীয় অনাত্মীয় যারা কবরবাসী হয়েছে তাকে তুমি পৌঁছে দাও আল্লাহ সারা দেশের সমস্ত কবরবাসী তুমি পৌঁছে দাও তারপরে যদি কোনো আযাব হতে থাকে মিলাদুন নবীর ওসিলায় মিলাদে মুস্তাফার ওসিলায় আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহ তুমি পাঁচপুর পাঞ্জাব আসলে আযাব বন্ধ করে দাও আযাবকে মাফ করে দাও আল্লাহ তাদের দিকে পৌঁছে দাও শান্তি পৌঁছে দাও আল্লাহ কবরকে ফুলের বাগিচা বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করো আল্লাহ কুল কায়নাতের উম্মত মুহাম্মাদকে মাফ করে দাও আল্লাহ নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত तमाम দিনের মুসলিমের হেফাজত করো দিনের হেফাজত করো দিনকে কায়েম রাখো দুনিয়ার সবচেয়ে উদয় হস্তে কায়েম করে দাও আল্লাহ সুন্নিয়াতকে কায়েম করে দাও আহলে সুন্নি বানিয়ে দাও আশিকে রাসূল বানিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের পাক মহব্বত আমাদের দিলে পয়দা করে দাও সারা শরিয়তের पैगाम করে দাও সুন্নাতের पैगाम দিয়ে করে দাও আল্লাহ আমাদের দিলকে জিন্দা করে দাও মৃত্যু দিলকে জিন্দা করে দাও আহলে দিলওয়ালা বানিয়ে দাও দিলের মধ্যে ইসমিজাত আল্লাহ আল্লাহ নামের জিকির জারি করে দাও আল্লাহ তোমার মনোনীত পথে রাসূল প্রদর্শিত পথে উলিয়ে কামিল অবলম্বিত পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা সরল পথ পূর্ণ পবিত্র পথ সফল কামীদের পথে পূর্ণগামীদের পথে আমাদের পরিচালিত করো যাদের উপরে তুমি প্রসন্ন হয়েছো যাদের উপরে তুমি রাজি খুশি হয়েছো যাদেরকে পুরস্কৃত করেছো সেই পথ আমাদেরকে দান করো জগৎবাসীকে দান করো আল্লাহ হায়াতের দুনিয়া তুমি হায়াত মওত সবের মালিক তুমি দয়াল তুমি যাকে হেদায়েত করো সে হেদায়েত প্রাপ্ত হয় তুমি যাকে পথভ্রষ্ট করো কখনো সে পথপ্রাপ্ত হবে না আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করো তোমার হাবিবের ওসিলায় তাসবিহ পঞ্চায়েতের ওসিলায় নেক সাহাবা کرامদের ওসিলায় আল্লাহ রাসূলের তাবির ওসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করো আল্লাহ আমাদেরকে তৌফিক দাও নেক খেয়াল ধরে রাখার তৌফিক দাও নেক পথে চলার তৌফিক দাও কর্মজীবনকে হালাল করার তৌফিক দাও সবাই সত্য সৎকর্মশীল সদাচরণকারী হওয়ার তৌফিক দাও যে যা তুমি পছন্দ করো না সেই চরিত্র সেই পরিবেশ সেই বাক্য সেই কর্ম সেই আচরণ হতে আমাদেরকে পবিত্র করো আল্লাহ বিরত করে দাও আল্লাহ তোমার সন্তুষ্টির পথে তোমার রাসূলের সন্তুষ্টির পথে আমাদেরকে চালিত করো আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করো দয়ালু নবীর জীবন ধারাকে অনুসরণ করার তৌফিক দাও
আল্লাহ শান্তির পথ, সম্প্রীতির পথ, বিশ্ব ভাতৃত্বের পথ, মানবতার পথে আমাদেরকে উচ্চারিত করো, যাতে তুমি রাজি খুশি হও। আল্লাহ المسلمين والمسلمات الأحياء منهم الأموات برحمتك يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني كبيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار. صلوا عليه خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. اللهم آمين آمين. ثم لا إله إلا الله محمد رسول الله. উপস্থিত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. ما كان محمد وأحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد محمد صلى على محمد. हरदम ज़ुबान से निकालो नबी मोहम्मद. हरदम ज़ुबान से निकालो शफीअना मुहम्मद. आशिक़ मोहब्बत खुदा जिस दिल हासिल लगी लाखों मुमिन हो मगर ईमान कमिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व आले सय्यदना मौलाना जमाल दिलवा बासत मोहम्मद ख्याल आरिफा बासत मोहम्मद. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद आले सय्यदना मौलाना मकानत मकी बासत मोहम्मद निशानत बेनिसाब बासत मोहम्मद. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद आले सय्यदना मौलाना मुहम्मद. इस बात का गर मिले तुझको गदा जानो दिल तुम मुझ पर हो फिदा. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद आले सय्यदना मौलाना मुहम्मद. तुझे असल हकाई बेखबर कामेलू का खाके हो पासर बसर. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना
سيدنا مولانا محمد सबसे वाजिब उनका हो गुलाम, अगर मिले तुमको दिन का मजा तमाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना محمد आले سيدنا सय्यिदना مولانا محمد উপস্থিত আহলে উলামায়ে আহলে সুন্নাত সমাবেত সুন্নি ভাইরা, সম্মানিত আশিকে রাসূল, সমাবেত পর্দার অন্তরালে আমার মা ও বোন, আমি সকলকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেহমানকে মেহমান করে হাজির করেছেন আপনাদের খেদমতের জন্য, আপনাদের গোলামি করার জন্য। এই গোলামকে হাজির করে দিয়েছেন। এখন আপনাদেরই দোয়া আর আমার প্রিয় মুর্শিদের নেক দোয়া বরকতে আল্লাহ যেন আপনাদের খেদমতে আপনাদের মনোরঞ্জন করার মতো কিছু বলার তৌফিক ইনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া ছাড়া কিছু না হয় না। আমরা যত ভালো কাজ করি আল্লাহর দয়াতে করি, আল্লাহ করা। যত ভালো কথা বলি আল্লাহ করা, যত নেক কর্ম করি আল্লাহ করা, হালালি রুজি খাই আল্লাহর মেহেরবানিতে খাই। আমাদের আচরণ যখন সুন্দর হবে এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ যখন আমাদেরকে ধৈর্যশীল, ক্ষমাশীল করবে, সত্যবাদী করবে, সৎকর্মশীল করবে, সৎ আচরণকারী করবে, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এটাই হচ্ছে হেদায়েত। কোরআন বলল, আমার আগে যে সমস্ত মৌলানারা ওয়াজ করছিলেন, ওলামায়ে দ্বীন খুব সুন্দরভাবে হাদিস করে তাকরীর করছিলেন, সুন্দরভাবে পরিবেশন করছিলেন, আমি শুনছিলাম, শুনে খুব ভালো লাগছিল। কারে খায়ের নবীর মোহাব্বত হচ্ছে ইমান, ইমানের জড়। ইমান কা জড়া হতে রাসূলুল্লাহ কি মোহাব্বত। রসুলের মোহাব্বত যার দিলে নেই এই দিল অন্ধকার। পাঁচপুর পঞ্জাবের মোহাব্বত যার দিলে নাই, খোলাফা রাশিদিনের মোহাব্বত যার দিলে নাই, সাহাবা কেরামদের মোহাব্বত যার দিলে নাই, আসরায়ে মুওয়াসসিদের মোহাব্বত যার দিলে নাই, আল্লাহর নবীর আশিক প্রেমিকদের মোহাব্বত যাদের দিলে নাই। কোরআন বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা সরল পথ, পূর্ণ পথ, পবিত্র পথ আল্লাহর কাছে আমরা চাইছি না? কোন পথ? আল্লাহর মনোনীত পথ, রাসূল প্রদর্শিত পথ। রাসূল প্রদর্শিত পথকে অবলম্বন করেছেন কুল কায়নাতের সারা দুনিয়ার আল্লাহর ওলিরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথ অবলম্বন করে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছেন। এই সিরাতাল মুস্তাকিমের পথে পৌঁছে আল্লাহর নবীকে জেনেছেন, নবীকে চিনেছেন, নবীকে বুঝেছেন, নবীর মহব্বতে দিল ফিদা করে দিয়েছেন, জান থেকে মহব্বত করে ফেলেছেন, নবী ময় হয়ে গেছেন। নবীর মহব্বত, নবীর তাবেদারি, দয়ার নবীর মহান আদর্শের জীবনধারাকে যারা অনুসরণ করেছেন, নবীর আদর্শের যারা ফলোয়ার হয়ে গিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সোজা সরল পথ, পূর্ণ পবিত্র পথ, আল্লাহর মনোনীত পথ, রাসূল প্রদর্শিত পথ। সারা দুনিয়ার কুল কায়নাতের আল্লাহর ওলিরা এই পথ অবলম্বন করে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, পুরস্কৃত হয়েছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহকে সন্তুষ্টি করেছেন, আল্লাহ রাজি হয়েছেন, প্রসন্ন হইয়া এদেরকে পুরস্কৃত করেছেন। নিশ্চয়ই এই পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার গজবের কোপে যাদের জীবন বাদ হয়ে গেছে, যারা তোমার নাফরমানি করেছে, যারা কোরআনের খেলাফ, পয়গম্বরের খেলাফ, সুন্নিয়াতের খেলাফ, শরিয়াতের খেলাফি করে জীবনকে ধ্বংস করে নিয়েছে, যাদের পরে আল্লাহ তুমি নারাজ হয়ে গিয়েছো, যাদের পরে নাকশ হয়ে গেছে, যাদের পরে বিমুখ হয়ে গেছে, যাদের পরে ক্রোধান্বিত হয়েছে, আল্লাহ যাদের জীবন বরবাদ হয়ে গিয়েছে, ওই পথে নয় যারা সান্নিধ্য প্রাপ্তি যাদের ঘটেছে। তাহলে আল্লাহর সান্নিধ্য কারা লাভ করেছে? কোরআন বলল, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুল কায়নাতে যত আল্লাহর ওলি
নিশ্চয়ই যারা আমার ওলি, নিশ্চয়ই যারা আমার ওলি, আল্লাহ বলেন যে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। বুখারী শরীফের 666 নম্বর হাদিস শরীফে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবাসতে বাসতে নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে পৌঁছে যায়, আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই, আমি তার কর্ণ হয়ে যাই। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। তায়েফে নবী গমন করলেন, যে তায়েফ থেকে তায়েফবাসী অত্যাচার করেছিল, পোস্তার আঘাতে নিক্ষিপ্ত করে দিয়েছিল, দয়ার নবীকে রক্তাক্ত করে দিয়েছিল, নদী ধারা প্রবাহিত, নবী সংজ্ঞাহীন অবস্থায় ভূপতিত হইয়াছিলেন। সঙ্গে পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে স্কন্ধে বহন করে আঙ্গুরের বাগানে নিয়ে গিয়ে দয়ার নবীর সমস্ত রুধি রক্ত ধারা জিভ দিয়ে চেটে খেয়ে ফেলেছিলেন। এটা ওনার মহব্বত, প্রেম। সংজ্ঞাপ্রাপ্ত হওয়ার পর হযরত জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি বলুন যারা এই ধরনের নিপীড়ন, এই ধরনের নির্যাতন আপনার প্রতি করেছে, তাদেরকে ধ্বংস করে দেব, তাদের জনপদ, তায়েফকে জনপদ শূন্য করে দেব। দুজাহানের নবী, উম্মাতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন নবী, করুণাময় নবী, কৃপাময় নবী, দয়াময় নবী, দয়ার সাগর নবী, ক্ষমার সাগর নবী। নবী বললেন, জিবরিল তুমি ফিরে যাও, যদি আমার জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয় গজবের কারণে, আমি কাকে আল্লাহর পথে ডাকবো, কাকে আমি দিনের দাওয়াত দেব, কার কাছে আমি আল্লাহর বাণী প্রচার করব। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার প্রভু, তোমায় আমি ডাকি, তুমি আমার জাতিকে, আমার আশঙ্কা হয় যে জাতি নিজের কল্যাণকামী পয়গম্বরের উপর এই ধরনের অত্যাচার করে, নিষ্পেষণ করে, নির্যাতিত করে, আশঙ্কা হয় তোমার তরফ থেকে কোনো গজব নেমে আসে কি। আল্লাহ তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, আমার জাতিকে ক্ষমা করে দাও, আমি এদেরকে তোমার সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও, এদের দিলকে খুলে দাও সত্যের জন্য, হকের জন্য। তোমার ডাকে, তোমার নবীর ডাকে এরা সারা দিয়ে যেন তোমার পথ অবলম্বন করতে পারে, আল্লাহর পথে আসতে পারে, দ্বীনের পথে আসতে পারে, ইসলামের পথে আসতে পারে। মহান নবী, মহান আদর্শ, মহান আদর্শ ইসলাম এমন এক সময় আসলো, পৃথিবীর অন্ধকার যুগ বলে, নিপীড়ন, নির্যাতন, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরিষ্কারতা, স্বেচ্ছাচারিতা, পাশবিকতা, অস্পৃশ্যতা, অসভ্যতা, বর্বরতা দুনিয়ায় কায়েম হয়ে গেছিল। এই পৃথিবীবাসীকে পথ দেখানোর জন্য যুগে যুগে পয়গম্বর এসেছে, ধর্ম এসেছে, ধর্মের দূষণ এসে গেছে। ধর্মের দূষণ নয়, ধর্মের মানুষ, মানুষের মনের দূষণ। আল্লাহর পয়গম্বর এসে এই অসভ্য জগতের অসভ্যতা, বর্বরতা, অসামাজিকতা, অস্পৃশ্যতা, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, হিংসা, বিদ্বেষ, অহংকার, এর বিপক্ষে আসলে কোরআন আর আসলেন নবী। আল্লাহ কোরআন মালিক তুলন করলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কিতাব পাঠালেন, নবী পাঠালেন আমাদের হেদায়েতের জন্য। এই হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ বলেন, এই পৃথিবীটা আল্লাহর পরিবার, এই মাখলুকাতটা সারি মাখলুকাতের মালিক আল্লাহ, যার দয়া ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই, সকল অস্তিত্বের উৎস অদৃশ্য এক মহাশক্তি। তিনি আমাদের শ্বাস প্রশ্বাসের মালিক, তিনি আমাদেরকে চোখ দিয়েছেন, দৃশ্যশক্তি দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, মুখ দিয়েছেন, আওয়াজ করার ক্ষমতা দিয়েছেন। একজনের মুখ আছে বোবা, মায়ের পেট থেকে কথা বলতে পারে না, চোখ আছে দেখতে পায় না, মায়ের পেট থেকে জন্মন্ধ, কান আছে শুনতে পায় না, বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ আমাকে সব দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে প্রেম বুদ্ধি দান করেছেন, যিনি আকাশকে ছাদের ন্যায় তৈরি করে, জমিনকে সজ্জায় ন্যায় তৈরি করে, বাড়ি ধারা বর্ষণ করে রিজিকের হিকমাত দান করেছেন, প্রেম বুদ্ধি দান করেছেন, মাস্টার ডাক্তার করেছেন, ব্যারিস্টার করেছেন, মন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, আলেম কারি হাফেজ মাওলানা মুহাদ্দিস মুফতি আল্লামা মুফাসসির বানিয়ে দিয়েছেন, গৌস কুতুব আবদাল বানিয়ে দিয়েছেন।
সেই আল্লাহর চরম প্রশংসা করে শেষ হবে না। সেই আল্লাহকে জানতে হবে যিনি হায়াতের মালিক, যিনি কবরের মালিক, যিনি আখিরাতের মালিক, যিনি পুরসাদের মালিক, যিনি মৌতের মালিক, যিনি শ্বাসের মালিক, যার দ্বারা আমি একটি শ্বাস ত্যাগ করতে পারবো না। আল্লাহর বিধান হচ্ছে পরিচ্ছন্ন, আল্লাহর বিধান হচ্ছে পবিত্র, আল্লাহর বিধান হচ্ছে পরিশুদ্ধ, আল্লাহর বিধান হচ্ছে জ্যোতির্ময়। আল্লাহ মনোনীত মানুষকে আল্লাহ মনোনীত ইসলাম দান করলেন। ইন্না দীনা ইনদাল ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম, মহান ধর্ম, পরিশুদ্ধ ধর্ম, জ্যোতির্ময় ধর্ম, সমন্বয় এবং মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করেছে ইসলাম, কোরআন এবং নবী। বিশ্বের ঐতিহাসিকগণ, মহামনীষীগণ বলেছেন, the age and the Ved and Quran is gone now. Quran is the live to guide the world. পৃথিবীতে বহু ঐশ্বরিক গ্রন্থ এসেছে, কিন্তু জামানা চলে গিয়েছে। এই দুনিয়ার মানুষ সারা পৃথিবীকে গাইড করবে, পৃথিবীবাসীকে পথ দেখাবে আল্লাহর কোরআন মাজিদ ফুরকান হামিদ। গুরু নানক আরো বললেন, হোয়াট এ ট্রেনিং ডাজ জজ বট বাই কোরআন প্রফেট মুহাম্মদ পুট ইট টু দ্য টাইম অফ মানব সভ্যতা, সাম্যবাদ, মানব অধিকারকে সুরক্ষিত করে, সম্প্রীতির বাতাবরণ তৈরি করে, শান্তির আবহাওয়া সৃষ্টি করে, মানুষের মধ্যে ভেদাভেদ, কলহ, বিবাদ, হিংসা, নিন্দা, গীবাদ, চুগলি এসব বন্ধ হয়ে গেল। এক আল্লাহর কোরআন, আল্লাহর নবী, মানব সভ্যতা প্রতিষ্ঠিত হয়ে গেল। বিশ্বের কোণে কোণে এই শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, বিশ্ব ভ্রাতৃত্বের ধর্ম, মানবতার ধর্ম, মানবাধিকার সুরক্ষিত রাখার ধর্ম কায়েম হয়ে গেল। তাই জাতির জন্য গান্ধীজি বলছেন, পৃথিবীতে বহু ধর্ম এসেছে, বহু অবতার এসেছে, কিন্তু বিষয়কর পরিবর্তন আনতে কেউ পারেনি, একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন মাজিদ। তার ধর্ম মদিনা থেকে দিল্লি সীমাবদ্ধ পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে। এটা মহান আদর্শের কারণ। উনি বলেছেন, এই ধর্মের প্রসারণ লাভ করেছে এত দ্রুত, বিশ্বের কোণে কোণে পৌঁছে গেছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে মুসলমান খুঁজে পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কি কেন? উনি বলছে, এটা তরবারির চাকচিক্যের দ্বারা নয়, যুদ্ধ করে ইসলাম প্রচার হয় নাই, মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলছেন, মহান গুরু, জগৎগুরু, বিশ্বগুরু, অন্তিম ঋষি, আখেরি নবী, তার মহব্বতে মানুষ দিবানা হয়েছে, আদর্শে অনুপ্রাণিত হয়ে, মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে। ইসলাম মহান আদর্শের ধর্ম। আর ইসলাম, আল্লাহর নবী হচ্ছেন ইসলাম, পরিপূর্ণ ইসলাম। আল্লাহর নবী হচ্ছে পরিপূর্ণ ইসলাম, পরিশুদ্ধ ইসলাম। আল্লাহর নবীর মহব্বত যার দিলে আছে, আল্লাহর নবীর মহব্বত যার দিলে আছে, নবী যার দিলে থাকে, তার মধ্যে পরিপূর্ণ ইসলাম থাকে। বলুন সুবহানাল্লাহ। খায়ের ইসলামকে জানতে গেলে এক প্রকার এলেমের দ্বারা জানা যাবে না, কারণ এটা আল্লাহর প্রণীত ধর্ম। আল্লাহর মন অনন্ত অসীম, আল্লাহর দয়া অনন্ত অসীম, আল্লাহর ক্ষমা অনন্ত অসীম, আল্লাহর সবগুলি অনন্ত অসীম। খায়ের আল্লাহর অনন্ত অসীম মনের ভাব হচ্ছে ইসলাম। এর জাহির বাতিল আছে। ইসলামের প্রত্যেকটা ধর্মের জাহির বাতিল আছে। প্রত্যেক ধর্মের একটা স্থূল দিক, একটা বাহ্যিক দিক আর একটা আধ্যাত্মিক দিক আছে। একটা শরিয়াত, অপরটি মারিফাত। আল্লাহ রাসূল বলেন, শরিয়াত মারিফাত এরকমই অঙ্গাঙ্গি সম্পর্ক, দেহ জানের মতো। দেহের ভিতরে যদি জীবন না থাকে, এই জীবন পচে গেলে দুর্গন্ধ হবে। শরিয়াতের মধ্যে যদি মারিফাত না থাকে, তাহলে এটা পচিত গলিত হয়ে যাবে, শরিয়াতের অস্তিত্ব থাকবে না, এটা শরিয়াতপন্থী হতে পারবে না। কারণ শরিয়াতে মিথ্যা বলা নিষেধ। কোরআন বলেছে, আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকিম। নামাজ পড়ো, যাকাত দাও, মিথ্যা ত্যাগ করো, হিংসা ত্যাগ করো, বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, মুনাফিকি ত্যাগ করো, গীবত ত্যাগ করো। এরা মুত্তাকি নয়। মুত্তাকি কারা? কোরআনে আদেশ আর নিষেধ দুটো জিনিস আছে। যারা আল্লাহর আদেশ মেনে নিয়েছে আর নিষিদ্ধ ত্যাগ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে ট্রল করে, আল্লাহকে ভয় করে, তারা মুত্তাকি। আল্লাহকে ভয় করে আল্লাহ নারাজ হয়ে যাবে, মিথ্যা বলা হবে না। কেন? মিথ্যা শয়তান প্রবৃত্তি। আমরা হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। যারা নবীর দলে এলো, যারা ওলির দলে এলো, যারা সাহাবায়ে দলে এলো, তারা হিজবুল্লাহ। আর হিজবুল শয়তান কারা? মিথ্যাবাদী, হিংসু, বিদ্বেষী, অহংকারী, মুনাফিক, গীবতখোর, চুগলখোর, ভণ্ড। এরা আল্লাহর কোরআন মানে না। এদেরকে আল্লাহর কোরআন পথ দেখাবে না। আল্লাহর নবী বলেন, মিনাজ জাহিরাল বাতিল ওয়াল কোরআন আদা জাহিরাল বাতিল।
30 পারা কোরআন কণ্ঠস্থ করার পর কোরআনের হাকিকাত যদি না বোঝো, পথভ্রষ্ট হয়ে থাকবে, দিল অন্ধকার হয়ে থাকবে, দিলে আল্লাহর কোরআনের নূর আসবে না, ইমানের নূর আসবে না, কালেমার নূর আসবে না, নামাজের নূর আসবে না, ইসলামের জলুস আসবে না, ইমানের জলুস আসবে না, ইমানের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। নামাজ উত্তম কর্ম, এই কর্মের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা অনুভূতি তোমার দিলে আসবে না, কারণ দিল কলুষিত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কোরআন পাক বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। সঙ্গে সঙ্গে বলেন আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ইসলামের মেন রুকন হচ্ছে নামাজ। যে জীবনের মালিক আল্লাহ, শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, বড় করার মালিক আল্লাহ, ভিখারি করার মালিক আল্লাহ, সুন্দর করার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, প্রতিভা দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত বাড়ি দেওয়ার মালিক আল্লাহ, চাকরি দেওয়ার মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ ছাড়া কিছুই নাই। যেদিকে চাইবে আল্লাহর দয়া, সবই আল্লাহ। এ হাতখানা উঠছে আল্লাহর দয়ায়, চোখ দেখছে আল্লাহর দয়ায়, মুখ বলছে আল্লাহর দয়ায়। খায় আল্লাহর দয়া ছাড়া মানুষের কিচ্ছু নাই। একদিন কিছুই থাকবে না, যেমন একদিন কেউ ছিল না, আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, বান্দা ছিল আর খোদা ছিল। আবার একদিন কেউ থাকবে না, আনার কবরে কেউ থাকবে না, আল্লাহ থাকবে না। আল্লাহ যদি বান্দা হয়, যদি আমি বন্দেগী করি, ইয়া আইয়ুহান-নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশান ওয়াস সামা, যে আল্লাহ আকাশকে ছাদের ন্যায় তৈরি করে, জমিনদার জমিনে শয্যার ন্যায় তৈরি করে, পানিধার বর্ষণ করে রুজির হিকমত কৌশল শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ তোমাকে দুনিয়ায় সৃষ্টি করেছেন, যার ইচ্ছায় একদিন এই দুনিয়া দেহ ত্যাগ করে তুমি চলে যাবে। তোমার আগে যারা এসেছিল, যা দেখো তোমার মাতা পিতা পিতামহ, তারা মাটির কবরে তাদের অস্থি পর্যন্ত বিলীন হয়ে গেছে। যে আল্লাহর হুকুমে আবার কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, সেই আল্লাহর দাসত্ব করো, তাবেদার করো। আতিউল্লাহ আতিউ রাসূলুল্লাহ, আল্লাহর দাস হয়ে যাও, তাবেদার হয়ে যাও, ইত্তেজা হয়ে যাও, গোলাম হয়ে যাও। নফসের গোলামি করো না, প্রবৃত্তির গোলামি করো না, রিপুর গোলামি করো না, অর্থের গোলামি করো না। দুনিয়ার গোলাম হয়ে বললে কবর অন্ধকার হবে। দুনিয়া অপেক্ষা আল্লাহকে ভালোবাসো। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ অপেক্ষা দুনিয়া ভালোবাসা হচ্ছে কুফরি। আল্লাহর মহব্বত দিলে আসলে দিল রওশন হবে, থাকবে না মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকল্প, পরিষ্কার কিছু থাকবে না। তাহলে নামাজ ফরজ, কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই। যার নামাজ নাই তার কিছু নাই। নবী বলেন সালাতু ইমাদ্দিন মান আকামা সালাতা ফাকাত আকামাদ্দিন ওয়া মা তারকা সালাতা ফাকাত হাদামাদ্দিন। যে ব্যক্তি নামাজকে কায়েম করেছে, সুবহানাল্লাহ, দিন ইসলামের ঘরকে খাড়া করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিল, এ মুশরিকের মধ্যে গণ্য হয়ে গেল। আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ নাই অথচ মুসলমানের দাবি, ভুল কথা। নামাজের সঙ্গে ঈমানের সম্পর্ক, নামাজের সঙ্গে খোদার বান্দার সম্পর্ক থাকবে, তবে তো খোদার বান্দা হবে। খোদাকে জানার জন্য, খোদার সঙ্গে খোদা বান্দার সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য নামাজ ফরজ করেছেন। আল্লাহর খাও, আল্লাহ পড়ো, আল্লাহর দুনিয়ায় বসত করো। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও। 12 বছর হলে ছেলের নামাজ ফরজ হয়ে যাবে। এই ছেলে যদি তোমার নামাজ 12 বছর পর না পড়ে, বাবা আমি পাগড়ি বেঁধে দাঁড়িয়ে হয়ে যাব, লম্বা জামা দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে কপালে ঘটো ফেলে আমি দাঁড়িয়ে হয়ে যাবো আল্লাহর দরবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে হতে বাঁচো, আর নিজের আল্লাহ পরিবার পরিজনকে আগে বাঁচিয়ে দাও। তুমি দিনের পথে এসো, তুমি রসুলের পথে এসো, তুমি হকের পথে এসো, তুমি আল্লাহর পথে আসো। তারপর তোমার আল্লাহকে আল্লাহর পথে নিয়ে এসো, তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। খোদা বান্দার সম্পর্ক কায়েম করে দাও। নবীর সঙ্গে তোমার সম্বন্ধ হয়ে যাক। নবীকে যে একবার স্বপ্ন দেখলো, খোঁজ খবরই তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আশ্রয় মুবাশশারার জন্য খোঁজ খবরই। দুনিয়ার বুকে 10 জন আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর আশিককে আল্লাহ জান্নাতে সাকরির দিয়েছেন।
তারা নবীর মহব্বতে ফেদা হয়ে যাওয়ার কারণে, আল্লাহ নবীর মহব্বতে ফেদা হওয়ার জন্য, বিচার না থাকার জন্য এরা জান্নাতের সার্টিফিকেট আল্লাহ নিজে দুনিয়ার বুকে দিয়েছেন। বন্ধুরে আমার, এইরকমই যারা আল্লাহ রসুলের পথে এসে আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে চাই, আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে চাই। নবীকে স্বপ্ন দেখতে তো সবাই চায়, কিন্তু মিথ্যাবাদী নবীকে স্বপ্ন দেখবে না। হাদিস কোরআন ফেকা পড়ে মাওলানা মুহাদ্দিস মুফতি হয়ে, আল্লামা হয়ে, মুফাসসির হয়ে এই মিথ্যা সহজাত প্রবৃত্তি এটা থাকবে, যে হিংসা সহজাত প্রবৃত্তি এটাও থাকবে, বিদ্বেষ সহজাত প্রবৃত্তি এটাও থাকবে, অহংকার সহজাত প্রবৃত্তি এটাও থাকবে, নমাজের পরেও থাকবে, রোজার পরেও থাকবে, হজ করার পর থাকবে, আলেম হওয়ার পরেও থাকবে, 30 পারা কোরআন কণ্ঠস্থ করার পরেও থাকবে। কোরআন মাজিদ হেদায়েতের জন্য, কিন্তু তুমি 30 পারা কোরআন কণ্ঠস্থ কত আমল করছো আব্দুল কাদের, দিল পাক হয়নি হিংসা থেকে। কবর কেমন হবে? আল্লাহকে বিশ্বাস করো না, আখিরাত বিশ্বাস করো না, জাহান্নাম বিশ্বাস করো না, ভয় হয় না আল্লাহকে? চালাকি, চতুরি, ভণ্ডামি, লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি বেঁধে, আরে মানুষের কাছে ভালো হওয়া যাবে, কিন্তু আল্লাহ তো দেখবেন হৃদয়। হযরত মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ বললেন, মানুষের দেহ আছে, দেহে যেমন ব্যাধি আছে, তিনি সারা দুনিয়ার মুজাদ্দিদ, সারা বিশ্বের মুজাদ্দিদ, সহস্রের মুজাদ্দিদ, যার জন্ম বৃত্তান্তের খবর, যার আগমন বার্তা নবী বলে দিলেন 1000 বছর আগে। কি বললেন? পৃথিবী যখন শিরকি, বেদাতি, কুফরিতে ভরে যাবে, সেই সময় হযরত মুজাদ্দিদ আল ফিসানি আসবেন, তার নাম হবে আমার নামে নাম, তার নাম হবে শেখ আহমদ ফারুকি ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ। যার কথা নবী বললেন 2 জালিম বাদশার পিরিয়ডে আসবে, ভারতের সজ্জুমনি আসবে। উনি বলেন, আমি একটা স্বপ্ন দেখলাম। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখলেন? বলি, আমি স্বপ্ন দেখলাম একটা ভারতবর্ষের তোতা এসে আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আমার ঠোঁটের লালা পান করতে লাগলো। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বললেন, পৃথিবী যখন শিরকি, বেদাতি, কুফরিতে ভরে যাবে, ভারতবর্ষে যখন ইসলামের মূল পতন হয়ে যাবে, ভারত 2 জালিম বাদশার দ্বারা ভারতবর্ষের সজ্জীবন থেকে ইসলাম মুছে যাবে, সেই দিন আসবে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য। আল ফিসানি রাহমাতুল্লাহর দ্বারা আমি দ্বীনকে সঞ্জীবিত এবং দ্বীনকে প্রতিষ্ঠিত এবং ভারতের সজ্জনে দ্বীনকে কায়েম করে দেব। খায়ের আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু রাজুলুন ইয়াকুলু সালাতুল ইয়াদখুল জান্নাতা বিসাবায়াতিহি, কাজা কাজা। নবী বলেন, আল্লাহ আমাকে বললেন, ওটা তোমার উম্মতের দান হিসাবে তাকে অভিহিত করা হবে, যার সাহায্যে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার মানুষ আল্লাহর রহমতের সদৃশে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছিলেন সেদিন শরীফ, সেই সময়টা ছিল, তার আগে বাদশা ছিলেন, বাদশা ফিরোজ শাহ তুগলক, তার পীর ছিলেন হযরত মাকদুম জাহানী রাহমাতুল্লাহ আলাইহি। রাজকোষের মুদ্রা নিয়ে লাহোর থেকে দিল্লি একদল রাজ কর্মচারী যেতেছিল, তারা আল্লাহওয়ালা মানুষ ছিল তাদের মধ্যে। সেদিন শরীফে এসে একটা নূর দেখলেন, উলি কার নাম আসমান জমিন একাকার। একটা নূর দেখলেন, আসমান জমিন একাকার হয়ে আছে। এসে বাদশাকে বললেন, বাদশাহ নিজের পীরের খিদমাতে গিয়ে এই অবস্থা জানালেন। উনি বললেন, শোনো, আমাদের এই তরিকা, আল্লাহর নবীর পর সিনা বাই সিনা যে ইলম চলে আসছে, এর নাম হচ্ছে সিনাই ইলম, এর নাম হচ্ছে মারিফাতের ইলম, এর নাম হচ্ছে ইলমে ইসরার, ইলমে লিসানি, ইলমে লাদুনি, ইলমে জাত, আল্লাহর ইলম। এই ইলম না আসলে দিল অন্ধকার হয়ে থাকবে। হযরত বড়বড় সাহেব বললেন,